হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল s.m ব্লগ। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশের বেলটা টং করে বাজিয়ে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, চা করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই ট্রেটা কিন্তু কালকে মেলা থেকে নিয়েছি। আর বিছানার উপর দেখো কত কাপড়। তো চলো, ঘরটা আজকে মুছতে হবে, বৃহস্পতিবার। ফিনাইল দিয়ে একটু ঘরটা মুছে নিই, তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে তারপরে ছাদে যাব। ছাদে অনেক কাজ আছে, কাপড় কাচা আছে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, ছাদে চলে এলাম, ছাদটা ভালো মতন পরিষ্কার করে নিই। কারণ দেখো, বক্স সিস্টেম বাড়িতে তো রোদ্রু সেরকম ভেতরে ঢোকে না, ছাদেই কিন্তু আমরা বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেলি ঠান্ডার দিনে। তো চলো, ছাদটাকে প্রতিদিনের মতন আজকেও পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, বৃহস্পতিবারে তো আমের শাঁকা লাগে। তো আমার তো কোনো গাছ টাছ নেই, কিন্তু পাশে একটা গাছ এমনভাবে আম গাছের ডাল আমার ছাদের ওপরে এসেছে। তো আমের শাঁকা কিন্তু পেতে খুব ভালো হয় বৃহস্পতিবার। তো দেখো, সুন্দর সুন্দর দেখে আমি আমের শাঁকা একটা পেরে নিচ্ছি। 2-3টা পারবো, যেটা পছন্দ হবে সেটাই রাখবো। তো দুটো দেখো পেরেছি, এই যে এটা রাখবো। তো চলো, এটাকে মানে গুনে নিচ্ছি, 5টা বা 7টা রাখতে হয় পাতা। সেটাই গুনছিলাম যে 7টা পাতা আছে কিনা। তো এটা আমি নিয়ে নিলাম, আর যেগুলো আছে সেগুলো ফেলে দিই। চলো। তো বন্ধুরা দেখো, অনেক দিন আগে আমি ধনে ছিটিয়েছিলাম। তো এখানে দেখো ছোট ছোট গাছ বেরিয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এই যে দেখো, ছোট ছোট গাছ বেরিয়েছে। এই যে দেখো, এই যে দেখো, ধনের পাতার গাছ বেরিয়েছে। তো চলো দেখা যাক কতটা হয়। তো বন্ধুরা, কালকে বড়া খাওয়া হয়েছিল, দেখো কড়াইটা কত মানে পুড়ে গেছে। তো চলো, কড়াইটা সুন্দর করে মেজে নিই। তো দেখো, আমি কড়াইটা কিন্তু সুন্দর করে মেজে নিয়েছি। অতটাও সুন্দর করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে করছি, আজকে প্রচুর কাজ, পুজো আছে। আর এদিকে ছেলে দেখো একটু মুড়ি মাখিয়ে দিয়ে দিল, যে বলছে মা খেয়ে নাও, অনেক কাজ করছো, দেরি হবে সব কিছু করতে, তো মুড়িটা খেয়ে তুমি করো। তো ছেলেও কিছুটা খেলো আর আমিও কিছুটা খেয়ে নিলাম। এবার চলো, কটা কাপড় আছে বরমশায়, সেগুলোই কেচে দিই। রোদ্রু যখন খুব ভালো উঠেছে, তাহলে কেন কাচবো না বলো, সময় তো আছে। তাই কেচে নিলাম কিছুটা কাপড়। তো বন্ধুরা, চলে এলাম তোমাদেরকে কালকে কীর্তনে যেগুলো কিনেছি সেগুলো, আওয়াজ স্টপ কর। কীর্তনে যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে একবার দেখাবো, তারপরে স্নানে যাব। তো আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তো চলো, কি কি কিনেছি সেগুলো আগে দেখিয়ে দিই, না হলে ভুলে যাবো আবার। এই যে দেখো, এই যে টিফিন বক্সগুলো নিয়েছি। ভেতরে একটা আছে দেখো ছোট, আর একটা আছে কাঁটা চামচ। এই যে দেখো, বেশ সুন্দর, আর কালার গুলো তো অসাধারণ, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, চারটা। তো সব থেকে কোনটা কালার ভালো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো 4টা নিয়েছি, 2টো ভাস্তি আর 2টো আমার ছেলে মেয়ের। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এগুলো 4টা নিয়েছি। আর তখন সকালে তো দেখালামই, এই যে ট্রেটা নিয়ে নিয়েছি। একটা মানে চায়ের কাপ টাপ দেওয়ার জন্য। সকালে তো দেখতেই পেলে যে আমরা এটা করে চা খেলাম। তো এটা নিয়েছি।
দামগুলো তোমাদের বলে দিচ্ছি। এটা নিয়েছে 20 টাকা, আর এই বক্সগুলোর দামও নিয়েছে 20 টাকা করে। আর নিয়েছি একটা চাকু। এটা থাক, এরকমই দেখালাম না আর। ইউটিউবে এইসব জিনিস দেখানো বারণ আছে। তো দেখো, এই যে এটা নিয়েছি, এটার দামও 20 টাকা নিয়েছে। খুব কম কম দামের জিনিস, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়েছি। এই যে দেখো, এটা নিয়েছি একটা, এটার দামও 20 টাকা নিয়েছে। একটা এটা নিয়েছি লাইটার, গ্যাস লাইটার, খারাপ হয়ে গেছিল তো মেলাতে দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। তো এটার দামও নিয়েছে 20 টাকা। বাবা আস্তে কর আওয়াজটা। আর এটা নিয়ে নিয়েছি দেখো, চামচ। চারটার দাম 20 টাকা। আর এই যে দেখো, একটা বটি নিয়েছি। এটা একটা বটি নিয়েছি, খুলে দেখালাম না। এটা হচ্ছে পুজোর বটি নিয়েছি। না না, এগুলো ইউটিউবে দেখানো বারণ আছে, তো এইসব জিনিস ইউটিউবে অ্যালাউ করে না। তো আমি এমনি দেখালাম তোমাদের। দেখো, এটা একটা পুজোর বটি নিয়েছি। আর একটা ব্যাগ নিয়েছি। দেখো, ব্যাগটা কিন্তু অনেক কম দামে পেয়েছি, 100 টাকাতে। 100 টাকাতে এই ব্যাগটা। তো চলো, কেমন হয়েছে সবগুলো কমেন্ট করে জানিও। এ কটা জিনিসই নেওয়া হয়েছে। আর মেলাটা সেরকম ভিড় হয়নি, আরও অনেক দিন থাকবে মেলাটা। কীর্তন করে যে প্রদীপ পাল, সেও আসবে এখানে। যদি যাওয়া হয় তাহলে তোমাদেরকে দেখাবো, আর না গেলে মানে আর দেখাতে পারবো না। প্রচুর ভিড় হয়। কালকে প্রথম, তাই কালকে একটু ফাঁকা ছিল। তো আর যে কদিন হবে খুব ভিড় হবে। তো আমরা আগেই ঘুরে চলে এলাম। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই কটা জিনিসই নেওয়া হয়েছে। আর ব্লগে তো দেখতেই পাবে যে কি কি খেয়েছি না খেয়েছি। তো খুব মজা করেছি, খুব সুন্দর ঘুরে চলে এসেছি। তো চলো, তারপরে কাজগুলো যেগুলো যেগুলো করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এলাম। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি। তো বন্ধুরা, পুজো টুজো সেরে একদম বসে গেলাম রোদে, ছাদে। তো বরমশাই এখনও আসেনি, তাই খাবো একটু পরে। ভাবলাম একটু নখটা ভালো মতন সেভ করে একটু নেল পালিশ পরে নিই, কারণ নেল পালিশ পরার সময় হয় না। তো চলো, নখটা ভালো মতন সেভ করে নেল পলিশটা পরে নিই, তারপরে খাবো। তো বন্ধুরা দেখো, নেল পালিশ পরে নিয়েছি আর নখগুলো ভালো মতন সেভ করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো, এই কালারটা পরেছে, এটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, বলো। তো চলো, এখন বরমশাই চলে এসেছে, এখন খেতে হবে। তো খাওয়া দাওয়া করে আসছি। তো বন্ধুরা, খেতে বসে গেছি। আজকে সেরকম রান্নাবাড়ি করিনি। কালকের কিছু তরকারি ছিল, আজকে ডাল আর আলু ভাজা করলাম। কালকে ডিমের তরকারি ছিল, তারপরে বড়া ছিল, পাঁপড় ভাজা ছিল। আজকে ডাল আর আলু ভাজা করলাম। এই যে এখন বাজে 3টে, এখন আমরা খেতে বসে গেছি। তো চলো, খেয়ে দিয়ে আবার আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।